বনের পশু হয়েও হরি নাম করে, আমরা করলাম না, তাহলে আমাদের চাইতে তো বনের পশুই ভালো। বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানেন এমনই দয়া। একদিন সেন শিবানন্দের বাড়িতে এসেছে। আপনারা ভোগারতিতে গান না, তুলসী আরতিতেও গান, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ গেয়ে থাকেন না? সেই শিবানন্দের বাড়িতে একদিন মহাপ্রভু গিয়েছিলেন, হরিনাম গিয়েছিলেন, কৃষ্ণ নাম করেছিলেন। বাবা, ওই সেন শিবানন্দের বাড়িতে ছিল একটা কুকুর। ওই কুকুরটা অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। মহাপ্রভু হরিনাম গাইছে, আর ওই কুকুরটি নয়ন জলে ভাসছেন। যখনই হরিনাম শেষ করে মহাপ্রভু গম্ভীরা চলে গেলেন, কুকুর তো কথা বলতে পারে না, মাথা ঝাঁকিয়ে সাই দিচ্ছে, আমিও যাবো বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজের ধুলায় আমি একটু গড়াগড়ি যাব, কুকুরটা ভাবছে। সবাই বৃন্দাবনে যাত্রা করেছে, যেতে গেলে তো একটা নদী পার হতে হবে। ঘাটে দেখলে একটা নৌকা বাঁধা আছে, ওই নৌকা দিয়ে সবাই নদী পার হয়ে যাচ্ছে। বাবা, কিন্তু ওই কুকুরটাকে ওই মাঝি নৌকায় তুলবে না, কারণ সেকালে কুকুর ছিল একটা উচ্ছিষ্ট মত, যে এই কুকুরকে স্পর্শ করলে আমরা অপবিত্র হয়ে যাব। শিবানন্দ বলছে, মাঝি ভাই, তুমি আগে ব্রাহ্মণদেরকে পার করে দিয়ে এসো, তারপরে না হয় আমাকে আর আমার কুকুরটাকে তুমি পার করে দিও। আমি প্রয়োজনে একটা মানুষের যে কয় আনা দিতে হয়, আমার কুকুরটার জন্য আমি তোমাকে সেই কয়নাই দেব। বাবা, আমার প্রয়োজনে ওপারে গেলে আমি তোমার নৌকাটা ধৌত করে দেব, আমার কুকুরটাকে পার করো। ব্রাহ্মণরা বলছে, না না, এই কুকুরকে আমরা নেব না। ওই কুকুরটা মনে মনে ভাবলে, আমার জন্য আমার প্রভু শিবানন্দ, তাকে এত কথা শুনতে হচ্ছে, আমি আর বৃন্দাবনে যাবই না। কুকুরটা সেদিকে দু চোখ চলে যায়, সেই দিকেই চলে যাচ্ছে। বাবু, যেতে যেতে কুকুরটা দাঁড়িয়েছে গম্ভীরাতে, যেখানে আমার মহাপ্রভু বসে বসে হরিনাম গাইছে, আর ওই কুকুরটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। একা একা এই কুকুরটার দুই নয়নে অশ্রু ভরে যাচ্ছে। ওই নাম শুনে বাবা, যাদের নয়নে অশ্রু আসে, কৃষ্ণ নামে যাদের দুই নয়নে অশ্রু ধারা গড়াই পড়ে, সে কি কোনোদিনও পশু হতে পারে? পশু তো নয়। সবাই ওই কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু আমার এত দয়াল,
এত কৃপাময়, এত করুণাময়, বলি ওরে ওই কুকুরটাকে তোরা তাড়াই দিস না। আমি ওই কুকুরটাকে চিনি রে, ওই কুকুরটা যে আমার শিবানন্দের কুকুর। হরিনাম শুনেও নয়ন জলে ভেসে যায়। তোরা তারাস রে, মহাপ্রভু এসে কুকুরটাকে বলছে, কিরে কাঁদছিস কেন? আমারে কিছু বলবি? ওই কুকুরটা মাথা নেড়ে সাই দিচ্ছে, বলবো। মহাপ্রভু কি করলেন? কুকুরের মাথায় তার হাতটি রাখলেন। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা কথা বলতে শুরু করলো। কিরে কি বলতে চাস? মহাপ্রভু, তোমার কাছে চাইবার মতো আমার তেমন কিছু নেই, কারণ আমি পশু হয়ে আমি তোমার সঙ্গ পেয়েছি। আমি একটা কুকুর হয়ে তোমার সঙ্গে হরিনামে নাচতে পেরেছি, গাইতে পেরেছি, কাঁদতে পেরেছি। আমি তোমার কাছে আর কি চাইব দয়াময়? দীনবন্ধু, তুমি শুধু আমার এই আশীর্বাদ করে দাও, যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা উড়ে যাবে, যেদিন আমায় একা একা যেতে হবে, সেদিন তুমি আমার এই বৈতরণী নদী পার করে দিও। আমার জীবন নদীর নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে রে, সেদিন আমায় নিও পার করিয়া রে জীবন নদীর নাইয়া। জীবন নদী নাইয়া ভাবের খেলা সঙ্গ হলে আমায় নিয় পার করিয়া রে জীবন জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে রে নিয় পার করিয়া রে জীবন নদীর নাইয়া। জীবন নদী নাইয়া ওদের খেলা সাঙ্গ হলে রে নিয় পার করিয়া রে জীবন নদীর নাইয়া। দয়াম
সিন্ধু কেতে জমা ছিল লাখো টাকার গয়না আমার সিন্ধু খেতে সবার ছিল লাখ টাকা গয়না। আমার সিন্ধু কেতে জমা ছিল লক্ষ টাকার গয়না। আরের কালে অচল হবে রে দেখি নাই ভাবি আরে জীবন নদীর নৈয়া। জীবন ভবের খেলা সঙ্গ হলে আমায় নিয়ে পার করিয়া রে জীবন আমার জীবন নদী নাইয়া হবের খেলা সাঙ্গ হলে রে নিয় পার করিয়া রে জীবন নদী নাইয়া। সুজান রে কামনা বাসনার ঘাটে দেখেছিলাম বাসা সারা জীবন শুধু আমার করে গেলাম একদিনও ভাবলাম না কে হারা দেখেছিলাম আশা দয়া আমি কামনা বাসনা ঘাটে বেঁধেছিলাম বাসা দয়ামা কামনা সোনার ঘরে বেঁধেছিলাম বাসা। আমি বন্দি ছিলাম মায়ার কোলে রে ভাঙলো না কোল খেলা রে জীবন নদীর নাইয়া। আমার জীবন তাই গৌর ভবের খেলা সঙ্গ হলে আমায় নিয়ে পার করিয়া রে জীবন আমার জীবন নদীর নাইয়া হবের খেলা সাঙ্গ হলে রে নিয় পার করিয়া রে জীবন নদীর নাইয়া। সেদিন আমার পরাণ পাখি উড়ে যাবে যেদিন তুলসী তলায় আমাকে শোয়াইবে সবাই যদি আমায় একা রেখে চলেও যায় প্রাণ বল্লভ গোবিন্দ হে সেদিন তুমি আমায় একা রেখে যেও না রে
সেদিন আমার একা রেখে যেও না রে। আমার যে তোকে ছাড়া কোনো বান্ধব নাই রে। আমায় একা রেখে তুমি যেও না রে। আমার মায়ে শেষ নিদান কালে আমায় একা রেখে যেও না রে। আমার আশাময়নি ওরে নিদানের কালে আমায় একা রেখে যেও যেও না রে। সেদিন জীবন বেলা ডুবে যাবে, সেদিন নাম লয়ে যেন যেতে পারি। ভাবলো যেন যেতে পারি আমায় একা রেখে যেও যেও না রে। এই মহাপ্রভুকে যদি কেউ ভালোবাসতে চায়, এই হরিনামকে যদি কেউ আশ্রয় করতে পারে, কৃষ্ণ নামকে আশ্রয় করলে তাদের আর কোনো ভয় থাকে না। কেন? হরির নাম হরির নাম হরির নাম ওই বকি বলো কলেও নাস্তে পুনস্তে প্রগতির অন্যথা। এই হরিনাম বিনে, কৃষ্ণ নাম বিনে কলিজীবের আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।